এখানে আমি সিদ্ধ চালের কুদ নিয়েছি। এগুলি ভালো করে ওয়াশ করে ৬-৭ ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপরে গুঁড়ি করে নেব। এই যে গুঁড়ি হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছু গুঁড়ি নিয়ে নিছি। এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, ভালো করে মিক্স করে নিব। এখন সামান্য পানি দিব, কম কম পানি দিয়ে মেখে নেব। খেয়াল রাখতে হবে বেশি পানি যাতে না পড়ে, একদম ঝুরঝুরা করে নেব। শুকনা চালের গুঁড়ি এমনি ঝুরঝুরো হয়ে থাকে। এখানে আমি পেঁয়াজ কুচি, গাজর কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা নিয়ে নিছি। সবগুলি অল্প অল্প করে মিক্স করে অল্প গুঁড়া দিয়ে মাখিয়ে নিছি। এখন একটা বাটিতে এভাবে চেপে চেপে ভরে দিব। এখন নেট দিয়ে এইভাবে আটকে দিব। তারপরে একটা পাত্রের মধ্যে পানি নিয়ে সাইডগুলি চিল করে দিলাম আটা দিয়ে। এই তো 5 মিনিটেই পিঠা হয়ে রেডি, বাপা পিঠা। এটা হলো দুধ দিয়ে বাপা পিঠা। আমি আরেকটা মিষ্টি পিঠা দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে এইভাবে গুঁড়ি দিয়ে প্রথমে, তারপরে গুড় আর নারকেল দিয়ে দিলাম, এই যে বরাট করে দিলাম উপরে আবার কিছু গুঁড়ি দিয়ে। এখন নেট দিয়ে আটকে আবার বাফে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই তো 5 মিনিটেই হয়ে গেছে গুড়ের বাপা পিঠা। এটা যারা মিষ্টি বাপা পিঠা খেতে পারেন না, তারা এইভাবে জাল পিঠা তৈরি করে খেতে পারবেন, তাহলে বাপা পিঠার স্বাদটা পেয়ে যাবেন। দেখেন কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেই মজার, অনেক সুন্দর হয়েছে। তৈরি করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে।